হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের মৃত্যুর ঘটনায় তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিযুক্তদের যাতে সর্বোচ্চ সাজা হয় আদালতে সেই চেষ্টা করবে রাজ্য সরকার। বাগনানের আন্টিলা পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানের বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প থেকে কাটমানি নিয়ে গরিব মানুষকে বঞ্চিত করার একাধিক অভিযোগ রয়েছে। এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন মফিজুল। ঘটনার আগের দিন একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রশান্ত দে সহ একাধিক বিজেপি কর্মী। সেই সময় আচমকায় রাস্তা ঘিরে ধরে উপপ্রধানের লোকজন। রড, লাঠি, ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর জখম হন প্রশান্ত দে সহ কয়েকজন। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই, কিন্তু যে ঘটনা ঘটেছে এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে, জামিন অযোগ্য ধারায় গ্রেফতার হয়েছে, এই 8 জনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কেসটি আমি সিআইডি কে ট্রান্সফার করছি। এই প্রশান্তদের মার্ডার কেসটাকে সিআইডি তে ট্রান্সফার করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 লক্ষ টাকা মেজর কম্পেনসেশন ওর বাড়িতে দিয়েছে।